হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। দেখতেই পাচ্ছেন সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বলবো না, দুদিন ধরে অনবরতই বৃষ্টি হচ্ছে। মেঘলা আকাশ, মেঘ কাটার সম্ভাবনা কিছুতেই দেখতে পাচ্ছি না। বৃষ্টির আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে ধীরে ধীরে আবার বৃষ্টি আসছে। মাঝখানে একটু বন্ধ হয়ে গেছিলো। ওয়েদারটা খুবই বাজে, এতটাই বাজে বলা যাবে। তারপরে সকাল সকাল উঠে পড়েছে, খুব কান্নাকাটি করছিল খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে একা একা নিজের মতো করে খেলা করছে। খেলা করার না অনেকটা খেলাধুলা করার পরে ওর ঘুম পেয়ে গেছে, তাই ওকে আমি কোলে করে নিয়ে ঘুম পাড়াচ্ছি। করেছে, আমি ওর পিছনে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। অনেক ভোরবেলা থেকে উঠেছে, ও অনেকক্ষণ ধরে আমার সাথে খেলা করছে। খেলা করতে করতে আর পারলো না, ও ঘুমিয়ে পড়েছে। পেট ভরা থাকলে ওরা আর কিছু চায় না, ও অটোমেটিক একা একাই শুয়ে পড়ে। ওকে আমি বেশি দোলনাতেই ঘুম পাড়াই, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, খুব মেঘলা আকাশ, বাতাসও খুব জোরে জোরে হচ্ছে, তাই ওকে আর আমি বাইরে বের করে নিই, ঘরের মধ্যেই আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। একটু বেলা হোক, তারপর আমি ওকে দোলনায় আবার শুয়ে দেবো। বাবু ঘুমোচ্ছে, আমি এর ফাঁকে ব্রাশ করে চলে এসেছি। মা আমার জন্য দুধ ক্যালক্স রেডি করে রেখেছে, আর এদিকে ড্রাই ফ্রুটসও আমার জন্য আছে, আমি খাবো। আর এদিকে দেখুন, সকাল সকাল কলমি শাক মা আমার জন্য এনে রেখেছে, কারণ আমি কলমি শাকটা খেতে খুব ভালোবাসি। আর এই সময় কলমি শাক খুব উপকার শরীরের জন্য আমার। এটা কোনো চাষের নয়, এটা মাঠের কলমি শাক। আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম কলমি শাক অনেক খেয়েছি, কিন্তু ওটা চাষের। এরকম কলমি শাক আমি কখনো পাইনি, তো আমি খুব মিস করতাম যে বাড়ি কবে যাব, কবে খাবো। এখন বেশি খেতে পারবো না, কারণ বাচ্চা কোলে অল্প স্বল্পই খাই, কিন্তু আমি ছাড়ি না, লোভ লাগে। এতটাই মিষ্টি, যারা যারা খেয়েছেন ওনারাই বুঝতে পারবেন যে মাঠের কলমি শাকটা কত টেস্টি হয় খেতে। কলমি শাকের ভাজা আর পান্তা খুব দারুণ খেতে লাগে। কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু বাচ্চা ছোট, তাই আমি খেতে পারবো না এখন, কিন্তু অবশ্যই পরের বারে যখন আসবো তখন তো বাবু বড় হয়ে যাবে, তখন অবশ্যই আমি পান্তা আর কলমি শাকের ভাজাটা খাবো। ডেলি আমার খাবারের তালিকায় অ্যালমন্ডও থাকে, কারণ অ্যালমন্ড মায়েদের ব্রেস্ট মিল্ক বাড়াতে সাহায্য করে। আমি সবাইকে বলবো যে অ্যালমন্ডটা সবাই কিন্তু রাখবেন খাবারের তালিকায়, যেসব মায়েরা আছেন। ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে বাবু খেলা করছে। ওর যখন ঘুম ভেঙে যাবে ওর সাথে একটু খেলা করতে হবে, না হলে ও খুব কান্নাকাটি করে। আজ ওয়েদারটা খুব খারাপ, যেমন হাওয়া হচ্ছে তেমনই বৃষ্টি। মাঝে মধ্যে বৃষ্টিটা কম হচ্ছে, তাহলে তো কী হয়েছে, আবার শুরু হয়ে যাচ্ছে। তো এই ওয়েদার খারাপে বাবুকে স্নান করাবো না, ওকে এমনি তেল মাখিয়ে শুয়ে দেবো। এদিকে বাবুকে আমি ভালোভাবে তেল মাখিয়ে দোলনায় ঘুম পাড়িয়ে দিয়েছি। কত বৃষ্টি হচ্ছে দেখুন। এই বৃষ্টিটা কোন কোন জায়গায় হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখানে শাকের ভাজা হয়ে গেছে, এখানে মাছের পেঁপে আলু দিয়ে আমার জন্য ঝোল আছে, শিঙি মাছের ঝোল। তারপর এখানটা কি আছে, ডাল। এখানেও পেঁপে দিয়ে ডাল হয়ে আছে। এই কটা রান্না শেষ। আমি বাটিতে একটু শাক ভাজা নিয়ে নিয়েছি, খালি মুখে খাবো বলে। বৃষ্টি হচ্ছে তাই গরম গরম শাক ভাজা খুব ভালো লাগছে খেতে, তাই নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে পাপাকে নিয়ে আমি ঘুমোতে চলে এসেছি। লাইট অফ করে পাপাকে ঘুম পাড়িয়েছি আমি, কারণ লাইটের আলোতে ওর ঘুম আসে না, ও বারবার ঘুম থেকে জেগে ওঠে, তাই। আর এদিকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে, খুবই ঠান্ডা। আর পাপাকে ঠান্ডা যদি লেগে যায় এটাই ভয় থাকে সব সময়।
শুধু পাপা কেন, প্রত্যেকটা বাচ্চাকে সাবধানে রাখার চেষ্টা করবেন। এখন ওয়েদারটা খুবই খারাপ। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।